ঈদুল আজহার সামনে রেখে সাপ্তাহিক হাটে জমে উঠেছে পশু বেচাকেনা। এ মুহূর্তে নীলফামারীর ঢেলাপির হাটে আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল এবং গাইবান্ধার দারিয়াপুর হাটে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে ঈদের মাত্র আর ৫-৬ দিন দেরি, তারপরেও আমি যে হাটটিতে আছি এটি হলো নীলফামারীর অন্যতম একটি গরুর হাট। কিন্তু এখানে গরুর হাটের যে অবস্থা তাতে দেখে বোঝা যাচ্ছে যে আজকের মাত্র ৬-৭ দিন বাকি থাকার পরেও যে পরিমাণ গরু হাটে আসার কথা ছিল সেই পরিমাণ কিন্তু গরুও নেই, পাশাপাশি দর্শকও কিন্তু সেই ক্রেতাও কিন্তু সেই পরিমাণ নেই। আপনারা দেখছেন যে এখানে যে গরুগুলো উঠেছে সেগুলো মোটামুটি সবগুলোই মাঝারি টাইপের। ৪ থেকে ৫টি বড় গরু এই হাটে উঠেছে, যেগুলির ওজন হবে ১০ থেকে ১৫ মনের উপরে, এবং যারা বিক্রেতা তারা এই গরুগুলির দাম ৩ থেকে ৩.৫ লাখ টাকা চাচ্ছে। কিন্তু ক্রেতাদের সাথে কথা বলে আমরা এখানে যতটুকু জেনেছি যে তারা বলছে যে এই মুহূর্তে আজকের আমরা মূলতই গরু দেখতে এসছি এবং দাম দর করতে এসছি, কিন্তু আমরা এটি একটু দেখাশোনা করে কিনবো। কিন্তু এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে গরু এনে আমরা যদি মানুষ কমসে কম দাম দর করতো তাহলেও আমরা খুশি হতাম। এত কম ক্রেতা যে যারা বিক্রেতা তারা কিন্তু একেবারে নাখোশ এবং খুশি না। তারা বলছে যে দরদামও মানুষ করছে না। তো এই যে পুরো হাটটাকে ঘিরে যে পরিমাণ আজকের লোক হওয়ার কথা ছিল, যদিও এখানে আরো 3টি হাট গরুর হাট বসবে, সেখানে হয়তো আরো বেশি লোকের সমাগম হবে, কিন্তু এই যে টোটাল এই পুরো হাট জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য র্যাব টহল দিচ্ছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা গরুর হাটের আরো বিস্তারিত জানতে আমরা ফিরে যাচ্ছি গাইবান্ধাতে, সেখানে আছে সহকর্মী বিপ্লব। গাইবান্ধায় কোরবানির হাট কিন্তু জমজমাট ভাবে শুরু হয়েছে। আজকে কিন্তু আমরা আছি জেলার যে একেবারে ঐতিহ্যবাহী জেলার বড় হাট দারিয়াপুর হাটে। এই হাটটি কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু জমজমাট হয়েছে। হাজার হাজার গরু কিন্তু এই হাটে এসেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা এসেছেন এখানে গরু কেনার জন্য। আমরা দেখেছি যে এখানে কিন্তু এবার যেটি গরুর দাম সেটি কিন্তু যেটি ক্রেতারা বলছেন যে প্রতি বছরের চেয়ে কিন্তু এবার কিছুটা হলেও সহনশীল অবস্থায় রয়েছে এবং তাদের সাধ্যের মধ্যে রয়েছে। পক্ষান্তরে কিন্তু বিক্রেতারা যারা একেবারে প্রান্তিক খামারি তারা যেটি বলছেন, তারা অতিরিক্ত খরচ করে যেভাবে গরু তারা লালন পালন করেছিলেন এবারে কিন্তু একটু তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে, কেননা তাদের তুলনামূলক দাম কম বলে তারা জানিয়েছেন। এই হাটটিতে আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু দেশীয় গরুর সবচেয়ে আনাগোনাটা বেশি এবং উন্নত যে গরু সেগুলি কিন্তু কিছুটা কম। আমরা দেখেছি যদি বাজার দর বলি, এবার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে কোরবানির উপযোগী গরু থেকে শুরু করে কিন্তু ৪ লাখ টাকা পর্যন্ত বড় আকারের গরু এবার হাটে উঠেছে। ক্রেতা এবং বিক্রেতার সমাগমে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু হাটটি একেবারে মুখরিত অবস্থায় রয়েছে। ক্রেতারা যেটি অভিযোগ করছেন যে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে আসলে এই হাটগুলিতে কিছুটা মধ্যস্বত্বভোগীর কারণে কিন্তু তারা সঠিকভাবে ক্রয়ে তাদের ঝামেলা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তারা স্বস্তিতে কেনাকাটা করছেন। আমরা দেখছি যে সকাল থেকে এখানে সেনাবাহিনীর টহল জোরদার করেছে। সেনাবাহিনী যেটি বলছেন যে জাল টাকা উদ্ধার যেন না কেউ করতে পারে, যেন জাল টাকার ব্যবহার এখানে করতে না পারে এবং অতিরিক্ত হাসিল যেন আদায় না করতে পারে, সেজন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। এই ছিল গাইবান্ধার কোরবানির হাট থেকে সর্বশেষ খবর। কোরবানির হাটে পশু বেচাকেনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নীলফামারীর ঢেলাপির হাটে এবং গাইবান্ধার দারিয়ারপুর হাটে।